অ্যান্ড ইয়েস ফাইনালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা প্রিয় কলেজের ভাই বোন, আশা করি আপনার সবাই মহান আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আহ, বাংলা ব্যাকরণের আমরা আবারও রিসাইকেল শুরু করছি প্রিয় কলেজের ভাই বোন। আমাদের ম্যাথ ক্লাসটা শুরু হবে সামনের মাসে, অর্থাৎ নভেম্বরে আমরা ম্যাথ ক্লাস নিব ইনশাল্লাহ। তো ম্যাথ ক্লাস আমাদের একজন স্পেশালিস্ট শিক্ষক নেবেন, গেস্ট টিচার ম্যাথ ক্লাস নেবেন। তো যে কারণে আমরা ম্যাথ ক্লাসটা আমরা শুরু করছি আগামী মাসে ইনশাল্লাহ। আর এই জন্য আমরা বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার এই ক্লাসগুলো একটু আমরা আগায় নিতে চাই, কেমন? ওকে। গণিতের ক্লাস শুরু হবে কবে? গণিতের ক্লাস সামনের মাসে শুরু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সামনের মাসে ইনশাল্লাহ আমরা গণিতের ক্লাস শুরু করব, ঠিক আছে? প্রিয় কলেজের ভাই বোন, নত্ব এবং সত্যবিধান, এই নত্যবিধান সত্যবিধান থেকে এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এটা হলো শুদ্ধিকরণ। কোন কোন ক্ষেত্রে কাজে লাগে শুদ্ধিকরণ, তারপরে হচ্ছে বানান পরীক্ষা, এই টপিকগুলো এটার সাথে জড়িত। ক্লিয়ার? এই টপিকগুলো এটার সাথে জড়িত। ওকে, আমাকে ক্লিয়ারলি দেখা যায় কিনা, শোনা যায় কিনা? আচ্ছা, ঠিক আছে। ওকে, আমাদের সাথে অনেকে জয়েন করছেন, আলহামদুলিল্লাহ। তার মানে নত্যবিধান মানে হচ্ছে, নত্য মানে হচ্ছে মূর্ধন্য এর বিধান, মূর্ধন্য অর্থাৎ মূর্ধন্য এর বিধান, এটাই হচ্ছে নত্যবিধান। প্রিয় কলেজের ভাই বোন, একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এটা হলো মূর্ধন্য, এটা কি ন? এটা হচ্ছে মূর্ধন্য, এটা হচ্ছে মূর্ধন্য এর বিধান, নত্য বিধান। ক্লিয়ার? তাহলে এই যে মূর্ধন্য, এটার নাম হচ্ছে মূর্ধন্য। জাস্ট খেয়াল করেন, এই মূর্ধন্য বানানে দন্ত ন হয়। কি হয়? দন্ত ন। খেয়াল করেন, মূর্ধন্য বানানে দন্ত ন হয়। এটাই পৃথিবীর সব থেকে বড় আশ্চর্যের বিষয়। দন্ত ন না মূর্ধন্য ন, তাহলে এইটার নাম হচ্ছে মূর্ধন্য ন। ক্লিয়ার? তাহলে এইটার নাম হচ্ছে, এই নয়ের নাম কি? এই নয়ের নাম হচ্ছে মূর্ধন্য ন। তাহলে একটা বানানে দন্তন্য হবে নাকি মূর্ধন্য হবে? এই টপিকটা হচ্ছে, এইটা হবে একটা বানানে মূর্ধন্য স হবে নাকি দন্ত স হবে। এই নিয়মটাই হচ্ছে সত্যবিধান। ক্লিয়ার? এই নিয়মটার নাম কি? এই নিয়মটার নাম হচ্ছে সত্যবিধান। প্রিয় কলেজের ভাই বোন, আমি বলে দিচ্ছি, ম্যাথ ক্লাসটা আমাদের সামনের মাসে শুরু হবে। টানা ম্যাথ ক্লাস নিব ইনশাল্লাহ। একটানা এক লেকচার থেকে লেকচার 8 পর্যন্ত একটানা ক্লাস হবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই স্যার, ম্যাথ ক্লাসও হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস হবে, কোনো টেনশন নাই প্রিয় কলেজের ভাই বোন। তাহলে এই নত্যবিধান সত্যবিধান মূলত তৎসম শব্দ, তৎসম তৎসম শব্দ, যেটাকে আমরা বলছি সংস্কৃত সংস্কৃত শব্দের বানানে, সংস্কৃত শব্দের বানানে, সংস্কৃত শব্দের বানান, অর্থাৎ বানানে এই নত্য এবং সত্যবিধান প্রয়োগ করা হয়, ঠিক আছে? তাহলে যদি পরীক্ষায় আসে দন্তন্য না মূর্ধন্য, কোনটায় আসল মন, কান্দে না রে দুই চক্ষু, কান্দে রে দুই নয়ন। ওকে, অষ্টম আশ্চর্যের এটাই নম্বর, 8 নম্বর, রাইট। মূর্ধন্য বানানে দন্তন্য হয়। মূর্ধন্য বানানে কি হয়? আজকে খাদ্য অধিদপ্তর থেকে এখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? ওকে, প্রিয় কলেজের ভাই বোন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আমরা একটু ভালো করে মনে রাখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? মূর্ধন্য। তাহলে যদি পরীক্ষায় আসে যে সত্যবিধান প্রযোজ্য, সত্যবিধান প্রযোজ্য কোন ক্ষেত্রে? সংস্কৃত শব্দ, তদ্ভব শব্দ, তারপরে দেশি শব্দ, কোন ক্ষেত্রে এই সত্যবিধান প্রয়োগ হয়? কোন ক্ষেত্রে সত্যবিধানের প্রয়োগ হয়? এরকম অপশন থাকবে, এই সংস্কৃত শব্দ নাকি তদ্ভব শব্দ নাকি দেশি শব্দ। কোন শব্দের বানানে
কোন শব্দের বানানে এই মূর্ধন্য সত্যবিধান নত্যবিধান প্রয়োগ করা হয়? ওকে, কোন শব্দের বানানে নত্য সত্যবিধান প্রয়োগ করা হয়? ওকে, ক্লাসগুলো আলাদা করে দেওয়া হবে, সমস্যা নাই, ঠিক আছে ভাই? প্রত্যেকটা ক্লাস আপনাদের রেকর্ড করে রাখা হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু সিরিয়াল করে রাখা হচ্ছে। ওকে, সংস্কৃত শব্দে মূর্ধন্যয়ের বানান ব্যবহার হয়। তাহলে এখানে আসেন প্রিয় কলিজার ভাই বোন, আমরা যে জিনিসটা নিব সেটা হলো মূর্ধন্যয়ের বিধান। মূর্ধন্যয়ের বিধান, মূর্ধন্যয়ের বিধান কি কি আছে, মূর্ধন্যয়ের বিধান কি কি সেটা আমরা দেখব, ঠিক আছে? তাহলে জাস্ট খেয়াল করেন, ট বর্গীয় ধ্বনি, অর্থাৎ ট বর্গীয় যে ধ্বনিগুলো আছে, ট বর্গীয় ধ্বনির সাথে অবশ্যই মূর্ধন্য বসবে। কি বসবে? মূর্ধন্য বসবে। ট বর্গীয় ধ্বনির সাথে কি বসবে? মূর্ধন্য বসবে। কোন ধ্বনির সাথে? জাস্ট খেয়াল করতে হবে প্রিয় কলিজার ভাই বোন, ট বর্গীয় ধ্বনির সাথে কি বসবে? মূর্ধন্য বসবে। যেমন আমরা বলি হচ্ছে কণ্ঠ, কণ্ঠ, ঠিক আছে? এই যে কণ্ঠ বানানটা, এটা মূর্ধন্য। তারপরে হচ্ছে বন্টন, মানে হচ্ছে এই বানানটা হচ্ছে মূর্ধন্য। ক্লিয়ার? অর্থাৎ এই যেগুলো ট, তারপরে হচ্ছে ট, এরপরে হচ্ছে ঠ, এরপরে ড, এরপরে হচ্ছে ঢ, এরপরে মূর্ধন্য। অর্থাৎ এই ট বর্গীয় ধ্বনিগুলোর সাথে যদি কোনো ন বসে, তাহলে সেই নটা অবশ্যই কি হবে? সেই নটা অবশ্যই মূর্ধন্য হবে। অর্থাৎ ট বর্গীয় ধ্বনির সাথে সবসময় মূর্ধন্য বসবে। কি বসবে? মূর্ধন্য বসবে। ট বর্গীয় ধ্বনির সাথে সবসময় কি বসবে? মূর্ধন্য বসবে। অর্থাৎ ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, এই ধ্বনিগুলোর সাথে সবসময় কি বসবে? মূর্ধন্য বসবে। তাহলে এই ধ্বনিগুলোর সাথে কখনো দন্তন্য বসানো যাবে না, কখনো দন্তন্য বসানো যাবে না। রি, র, মূর্ধন্য স। আর একটা জিনিস খেয়াল করেন, রি, জাস্ট 2 নম্বর রুলসটা দেখেন। এটা হলো রি, এরপরে হচ্ছে র, এরপরে মূর্ধন্য স, এরপরে সবসময় মূর্ধন্য বসবে, এটা একটা বিধান। তাহলে খেয়াল করতে হবে, রি, র, মূর্ধন্য এর পরে এর সাথে সবসময় কি বসবে? মূর্ধন্য বসবে। যেমন ঋণ, যেমন হচ্ছে কি? যেমন হলো ঋণ। তারপরে কি হবে? যেমন হলো কৃষাণ, ঠিক আছে? কৃষাণ বানানে মূর্ধন্য হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ভীষণ, মনটা ভীষণ খারাপ। তাহলে ভীষণ, এই যে এই ভীষণ বানানে কি হবে? মূর্ধন্য হবে। ক্লিয়ার? ভীষণ বানানে মূর্ধন্য হবে। অর্থাৎ রি, তারপর হচ্ছে ব্যাকরণ, এই যে র, এই র এর পরে সবসময় কি বসবে? মূর্ধন্য বসবে। জাস্ট খেয়াল করতে হবে, রি, র, পেটকাটা স, এগুলোর পরে সবসময় কি আছে? এগুলোর পরে সবসময় মূর্ধন্য বসবে। এগুলোর পরে সবসময় কি বসবে? মূর্ধন্য বসবে, ঠিক আছে? তাহলে ভাষণ বানানে কি হবে? ভাষণ, জাস্ট খেয়াল করেন। তাহলে কোনটা সঠিক? কোনটি যদি পরীক্ষায় আসে, কোনটি সঠিক? কোনটা সঠিক? ক নম্বরটা হচ্ছে ভাষ মূর্ধন্য, খ নম্বর হচ্ছে ভা স দন্তন্য, গ নম্বর হচ্ছে ভা স দন্তন্য, ঠিক আছে? ঘ নম্বর হচ্ছে ভা স তারপর হচ্ছে মূর্ধন্য। কোন বানানটা সঠিক বলেন? কোন বানানটা সঠিক? রণক্ষেত্র, রাইট। কারণ নামের ক্ষেত্রে কি র থাকলে, নামের ক্ষেত্রে হবে না, নামের ক্ষেত্রে ব্যতিক্রম। নাম, কারো কোনো নাম থাকলে নামবাচক শব্দের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে না, ঠিক আছে? এগুলো হবে না। কারো নাম যদি রনি হয়, ধরেন যে কারো নাম হচ্ছে রনি মিয়া, কি মিয়া? রনি মিয়া, তখন এটা দেশি, এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
ঠিক আছে, এগুলো এই ক্ষেত্রে প্রযোজ্য হবে, শুধুমাত্র সংস্কৃত শব্দের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, নামের ক্ষেত্রে এটা হবে না। তাহলে কি হবে এটা ভাই? এটা হচ্ছে ভাষণ, এটা সঠিক উত্তর। ঠিক আছে, এটা এটা কি উত্তর? সঠিক উত্তর। এরপরে আরেকটা বিধান দেখেন, আরেকটা বিধান হচ্ছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে, যা সবসময় মনে রাখবেন যে নিত্য মূর্ধন্য ন, নিত্য নিত্য মূর্ধন্য ন, নিত্য মূর্ধন্য ন, এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু সব থেকে বেশি পরীক্ষায় চলে আসে। ঠিক আছে, জাস্ট মনে রাখতে হবে, চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানুগুণ পণ্যবেণী, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভনিতা পানি, গৌণকোণ ভানপন শান চিক্কন নিক্কন তৃণ, কফুনি বণিক গুণ, গণনা পিনাক পণ্যবান। আমার মতো মনে রাখতে হবে, চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানুগুণ পণ্যবেণী, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভনিতা পানি, গৌণকোণ ভানপন শান চিক্কন নিক্কন তৃণ, কফুনি বণিক গুণ, গণনা পিনাক পণ্যবান। জাস্ট খেয়াল করেন, আমার সাথে সাথে একটু লিখতে হবে, চাণক্য মাণিক্য, চাণক্য মাণিক্য, তারপরে হচ্ছে গণ, চাণক্য মাণিক্য গণ। এরপরে হচ্ছে বাণিজ্য, বাণিজ্য লব, বাণিজ্য লব, লবণ মন, বাণিজ্য লবণ মন। ঠিক আছে, এই মন মানে কিন্তু 1 মন 2 মন, মন মানে, এই মন মানে হলো দিল, মন মানে হচ্ছে দিল, আর এই মন মানে হচ্ছে ওজনের ক্ষেত্রে 1 মন 2 মন। ক্লিয়ার? চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন। এরপরে আসেন বেনু, তারপরে হচ্ছে বিনা, তারপরে হচ্ছে কঙ্কন, কঙ্কন, তারপরে হচ্ছে বেনু বিনা কঙ্কন, কঙ্কন, কণি কণিকা, বেনু বিনা কঙ্কন কণিকা। এরপরে আসেন কল্যাণ, 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 তারপরে হচ্ছে শোণিত, শনি, কল্যাণ শোণিত মণি, কল্যাণ শোণিত মণি। স্থানুগুণ, স্থানু, স্থানুগুণ পণ্য, পণ্য বেণী, স্থানীগুণ পণ্য বেণী। তাহলে দেখেন প্রিয় কলিজার ভাই বোনেরা, এই শব্দগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনু বিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানু গুণ পণ্য বেণী। চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি, স্থানুগুণ পণ্যবেণী, ফণি অনু বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ ভনিতা বাণী, গৌণকোণ ভানপন শান চিক্কন নিক্কন তৃণ, কফুনি বণিক গুণ, গণনা পিনাক পণ্যবান। এই পর্যন্ত হয়েছে কিনা? এই পর্যন্ত লেখা হইলে ডান লিখতে হবে, ডান লিখবেন। এগুলো কারো নাম মনে রাখতে না পারলেও এই নামগুলো মনে রাখতে হবে। আপনি সাদিয়া, নাদিয়া, ময়না, পাখি, টুকটুকি, নিশিরাতের তারা, সকালবেলা শান্তি, সবাইকে ভুলে যান, কোনো সমস্যা নাই, কিন্তু এই নামগুলো এগুলো ভুলে যাওয়া যাবে না। ওকে, এই পর্যন্ত কি লেখা হয়েছে? এই এত মুখস্থ কেমনে করেন ভাই? মুখস্থ করতে হবে কিছু। এই পর্যন্ত লেখা হয়েছে কিনা? স্থানুগুণ পণ্যবেণী। ক্লিয়ার? এরপরে চলে আসেন, এরপরে চলে আসেন প্রিয় কলিজার ভাই বোনেরা, এই পর্যন্ত শুরু হবে স্থানুগুণ পণ্যবেণী। এরপরে আবার শুরু হবে। এরপরে লেখেন ফণি, ফণি, এরপরে হচ্ছে অনু, সরি, ফণি অনু বিপ, ফণি অনু বিপণী গণিকা, ফণি অনু বিপণী গণিকা, গণিকা। এরপরে হচ্ছে আপন, আপন, আপন লাবণ্য, আপন লাবণ্য, আপন লাবণ্য বাণী, আপন লাবণ্য বাণী।
ফণী অনু বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ, এরপরে আসে নিপুণ ভনিতা, নিপুণ ভনিতা পানি। এই পানি মানে হচ্ছে, এই পানি মানে হলো হাত। পানি মানে কি? এই পানি মানে হচ্ছে, পানি মানে হলো হাত। হাত পরোক্ষ অর্থে পানি মানে বিয়ে, পানি মানে বিয়ে। আমি সাদিয়ার পানি গ্রহণ করলাম মানে কি? আমি সাদিয়াকে বিয়ে করলাম। ক্লিয়ার? পানি বানান পানি। আপনারা গান 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 না, পানি পানি পানি। আর এই পানি, এই পানি দন্তন্য হলে হবে ওয়াটার। দন্তন্য হলে কি হবে? ওয়াটার হবে। ওয়াটার মানে পানি। আর এই পানি মানে হচ্ছে হাত গ্রহণ করা, বিয়ে করা, অর্থাৎ হাত ধরে 7 পাক ঘোরানো। ক্লিয়ার? নিপুণ ভনিতা পানি। এরপরে আসেন গৌণ কোণ, গৌণ কোণ। এরপরে হচ্ছে ভান, এরপরে হলো পণ, এরপরে হচ্ছে শান। গৌণ কোণ, ভান, পণ, শান। এরপরে আসেন চিকন, চিকন। এরপরে আসেন নিকন, নিকন, চিকন, নিকন, তুন। ঠিক আছে? চিকন, নিকন, তুন। গণনা পিনাক, গণনা, গণনা, গণনা পিনাক, পিনাক। গণনা পিনাক, গণনা পিনাক, গণনা পিনাক পণ্য, পণ্য, পণ্য বান। গণনা পিনাক পণ্য বান। এই দুইটা শেষে লিখে নেন। ঠিক আছে? ওকে। হ্যালো, ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ সন্নিত মণি স্থানগুণ পণ্য বেনি ফণি অনু বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা বাণী গৌণকণ ভানপন শান চিক্কন নিক্কন তুন কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। একদম পানি। ক্লিয়ার? একদম পানি প্রিয় কলেজের ভাই বোনেরা, একদম পানি, একদম একদম পানি, একদম পানি। ওকে, একদম পানি করে ফেলতে হবে। জাস্ট গান গাইতে হবে পানি পানি পানি। নত্যবিধান সত্যবিধান হচ্ছে পানি। জাস্ট আপনারা, আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম। 1 মিনিট সময়ে যে যেখানে আসেন ওইখান থেকে একটু রিভিশন করে ফেলেন, আমার সাথে প্র্যাকটিস করেন। র্যাপ স্টাইলে চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিতমণি স্থানুগুণ পণ্যবেণী ফণি অনু বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা বাণী গৌণকণ ভানপন শান চিক্কন নিক্কন ত্রিন কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান ফণি অনু বিপণী, বিপণী গণিকা। এরপরে হলো আপন, এরপরে লাবণ্য, এরপরে বাণী, এরপরে নিপুণ, এরপরে ভনিতা, এরপরে পানি, এরপরে গৌণ, এরপরে কোণ, এরপরে ভান, এরপরে শান, এরপরে হচ্ছে চিক্কন, এরপরে নিক্কন, এরপরে তুন গণনা পিনাক পণ্য মান। ওকে, পানি লেখা হয়েছে কিনা? লেখা হইলে ডান লিখতে হবে। এগুলো মুখস্থ করতে হবে। চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মনি স্থানগুণ পণ্য বেনি ফণি অনু বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা বাণী গৌণকণ ভানপন শান চিক্কন নিক্কন তৃণ কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। ক্লিয়ার? ওকে, কফনি কোনুই বণিক গুণ, এটা অ্যান্সার। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে যান। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। কেমন করে সম্ভব? এইভাবেই সম্ভব। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন। এবার হচ্ছে নত্য বিধান, নত্য। এবারে চলে আসেন, এরপরে লেখেন নত্য বিধান, নত্য বিধান, নত্য বিধান প্রযোজ্য নয়। নত্য বিধান প্রযোজ্য নয়। কোন কোন ক্ষেত্রে নত্য বিধান প্রযোজ্য নয়? নত্য বিধান প্রযোজ্য নয় কোন কোন ক্ষেত্রে? বাংলা তদ্ভব বিদেশি শব্দের বানানে। জাস্ট খেয়াল করেন, বাংলা, তারপরে হচ্ছে বাংলা, এরপর হচ্ছে তদ্ভব, এরপর হচ্ছে বিদেশি। বিদেশি শব্দের বানানে, বিদেশি বানানে নিষিদ্ধ। অর্থাৎ এই বানানে মূর্ধন্য হবে না। বাংলা শব্দে
তদ্ভব শব্দে বিদেশি বানানে নত্যবিধান প্রযোজ্য নয়, নত্যবিধান প্রযোজ্য নয়। আর এরপরে হচ্ছে সমাসবদ্ধ শব্দ। সমাসবদ্ধ, জাস্ট খেয়াল করেন, সমাসবদ্ধ শব্দে প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। ঠিক আছে? তবর্গীয় ধ্বনির সাথে তবর্গীয় ধ্বনির সাথে প্রযোজ্য নয়। জাস্ট খেয়াল করতে হবে, জাস্ট খেয়াল করবেন, বাংলা তদ্ভব বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য হবে না, সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য হবে না, তবর্গীয় ধ্বনির ক্ষেত্রে নত্যবিধান প্রযোজ্য হবে না। ওকে, নত্যবিধান প্রযোজ্য হবে না। লেখা হয়েছে কিনা প্রিয় কলিজার ভাই বোন? এরপরে চলে আসেন হচ্ছে সত্যবিধান, মূর্ধন্য স। সত্যবিধান মানে কি? সত্যবিধান মানে হচ্ছে মূর্ধন্য স-এর বিধান। এই মূর্ধন্য স-এর বিধান হচ্ছে, জাস্ট খেয়াল করবেন, মূর্ধন্য স-এর বিধান হচ্ছে রিকার রকার মূর্ধন্য স হয়। জাস্ট খেয়াল করবেন, রি, ঠিক আছে, প্লাস হচ্ছে র, রি রয়ের পরে সবসময় মূর্ধন্য স হবে, ক্লিয়ার? মূর্ধন্য স হবে। রি রয়ের পরে সবসময় কি হবে? মূর্ধন্য স হবে। রি রয়ের পরে সবসময় মূর্ধন্য স হবে। যেমন কৃষক, বৃষ্টি, বর্ষা, বর্ষণ। যেমন দেখেন, কৃষক, এরপর হচ্ছে বর্ষা, এরপরে হচ্ছে বৃষ্টি, ক্লিয়ার? তার মানে হচ্ছে রি অথবা রিকার, রি অথবা এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রিকার, র অথবা রেফ, ঠিক আছে, রকার। এরপরে সবসময় কি হবে? এরপরে হচ্ছে সবসময় মূর্ধন্য স হবে। তাহলে কৃষক বানানে কি হবে? মূর্ধন্য স। বর্ষা বানানে কি হবে? মূর্ধন্য স। বৃষ্টি বানানে কি হবে? মূর্ধন্য স। ক্লিয়ার? এগুলো বানানে সবসময় কি হবে? মূর্ধন্য স হবে। এগুলো বানানে সবসময় মূর্ধন্য স হবে, এগুলো বানানে সবসময় কি স হবে? মূর্ধন্য স হবে, ট ঠ এর সাথে যুক্ত দন্তস্ব না হয়ে মূর্ধন্য স হবে। অর্থাৎ খেয়াল করেন, একটু ওয়েট করেন। এরপরে দেখেন, ট আর হচ্ছে ঠ, এই ট আর ঠ এর পরে সবসময় কি হবে? মূর্ধন্য স হবে। ট আর ঠ এর সাথে যদি কোনো স যুক্ত হয় তাহলে সেটা অবশ্যই মূর্ধন্য স হবে। যেমন কষ্ট নাকি কষ্ট, এত কষ্ট মেনে নেয়া যায় না, নিষ্ঠুর প্রিয়তমা। ওকে, জাস্ট খেয়াল করেন, দৃষ্টি নাকি হচ্ছে দৃষ্টি নাকি দৃষ্টি, কোনটা হবে এটা? তাহলে দেখেন, এই যে কষ্ট, কষ্ট, জাস্ট খেয়াল করবেন, ট আর ঠ, এই ট আর ঠ এর পরে সবসময় মূর্ধন্য স হবে, এরপরে কখনো দন্তস্ব হবে না। তাহলে কষ্ট নাকি কষ্ট, কোনটা হবে এটা? কষ্ট নাকি কষ্ট? ভাই, গণিত ক্লাস হবে, ইংলিশ হবে, আমাদের লেকচার প্ল্যান অনুযায়ী সব হবে। আমাদের গণিত ক্লাসটা আমরা সামনের মাসে নেব ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। আমাদের গণিতের জন্য একজন শিক্ষক যুক্ত হবেন, একজন বিসিএস ক্যাডার স্পেশালিস্ট গণিত শিক্ষক, যিনি আপনাকে শূন্য থেকে, বেসিক থেকে, জিরো থেকে গণিত পড়াবেন, ঠিক আছে? আমাদের সামনের মাসে গণিত ক্লাস শুরু হবে। তার আগে আমরা 4টা করে ক্লাস এগিয়ে নিতে চাই ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, কষ্ট।
এত কষ্ট মেনে নেওয়া যায় না, নিষ্ঠুর প্রিয়তমা। এই গান শুনছি না আমরা, কষ্ট নাকি কষ্ট, ক্লিয়ার? ওকে প্রিয় ভাইরা, এই জায়গা থেকে নিত্য, জাস্ট খেয়াল করেন, নিত্য মূর্ধন্য স, নিত্য মূর্ধন্য স, মানে যে সকল বানানে মূর্ধন্য স হবেই, এই সকল বানানগুলো সব থেকে বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে? যেমন আষাঢ় শেষ ঈষৎ মেষ, জাস্ট খেয়াল করেন, আষাঢ় শেষ, দেখেন প্রত্যেকটাতে মূর্ধন্য স আছে, আষাঢ় শেষ। এরপরে দেখেন ঈষৎ মেষ, আষাঢ় শেষ ঈষৎ মেষ। ষোড়শ কোষ ভাষ্যরস, ষোড়শ কোষ, ষোড়শ, তারপর হচ্ছে কোষ, এরপরে হচ্ছে ভাষ্য, এরপরে হচ্ছে রস। ষোড়শ কোষ ভাষ্য রস। আভাস ভাষণ অভিলাষ পোষণ, আভাস ভাষণ অভিলাষ পোষণ, ক্লিয়ার? অভিলাষ পোষণ। ঊষর তোষণ উষা শোষণ। এরপরে দেখেন ঊষর তোষণ, এরপরে হচ্ছে উষা, এরপরে হচ্ছে শোষণ। এরপরে হলো ঔষধ বিষাণ ষড়যন্ত্র পাষাণ, ঔষধ বিষাণ, তারপর হচ্ছে ষড়যন্ত্র, ঔষধ বিষাণ ষড়যন্ত্র পাষাণ, ঔষধ বিষাণ ষড়যন্ত্র পাষাণ। বিশেষ ভূষণ সরিষা দূষণ। পরে একটা লাইন, এইখান থেকে একটা লাইন হবে বিশেষ ভূষণ, তারপর হচ্ছে বিশেষ ভূষণ, এরপর হলো সরিষা দূষণ, বিশেষ ভূষণ সরিষা দূষণ, বিশেষ ভূষণ সরিষা দূষণ। মনে রাখবেন, বিশেষ ভূষণ সরিষা দূষণ, বিশেষ ভূষণ সরিষা দূষণ। ওকে, আচ্ছা, তাহলে আমরা নিত্য মূর্ধন্য স কিভাবে আমরা সঠিক করব? নিত্য মূর্ধন্য স দেখেন, আষাঢ় শেষ ঈষৎ মেষ ষোড়শ কোষ ভাষ্য রস। আভাস ভাষণ অভিলাষ পোষণ। এরপরে ঊষর তোষণ উষা শোষণ। ঔষধ বিষাণ ষড়যন্ত্র পাষাণ। ক্লিয়ার? ঈষৎ, হ্যাঁ ঈষৎ লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। প্রিয় কলেজের ভাই বোনেরা, যদি লেখা হয়ে যায় তাহলে একটু ডান লিখতে হবে। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। ডান লিখবেন, লেখা হয়ে গেলে ডান লিখবেন, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। ডান, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। শোষণ, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। লেখা কি হয়ে গেছে? লেখা কি হয়ে গেছে কিনা? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে, ডান লিখতে হবে। ওকে, তাহলে যদি পরীক্ষায় আসে নিচের কোন বানান, দেখেন নিচের কোন বানানটি, নিচের কোন বানান ব্যাকরণের নিয়ম মানে না, ব্যাকরণের নিয়ম
নিয়ম মানে মানে না, কোন বানানটা ব্যাকরণের নিয়ম মানে না? তাহলে ক নাম্বার হচ্ছে, ক নাম্বারটা কোন ব্যাকরণ নিয়ম মানে না? আষাঢ়, আষাঢ়, এরপর আষাঢ়। ক নাম্বার হচ্ছে মাস্টার, গ নাম্বার হচ্ছে বিশেষ, বিশেষ, ঘ নাম্বার হচ্ছে ক প্লাস, ক প্লাস, ওকে, ক প্লাস, ক প্লাস গ, ক প্লাস গ কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে? নিচের কোন বানানটি, কোন বানান ব্যাকরণের নিয়ম মানে না? মানে নিত্য মূর্ধন্য স ব্যবহার হয়েছে কোন বানানে? তাহলে আষাঢ় এবং বিশেষ এই দুইটা বানানে, এই দুইটা বানানে নিত্য 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 মূর্ধন্য, নিত্য মূর্ধন্য স বসে, নিত্য মূর্ধন্য স বসে। ক্লিয়ার? নিত্য মূর্ধন্য স বসে। নিয়োগ পরীক্ষায় স্যারের পড়া প্রশ্ন থেকে হুবহু কমন আসে। রাইট, হুবহু কমন আসবে। অর্থাৎ আমি আপনাদেরকে যা পড়াই ইনশাআল্লাহ ওই জায়গা থেকে হুবহু কমন আসবে। ঠিক আছে? এরপরে চলে আসেন প্রিয় কলেজের ভাই বোনেরা, এরপরে চলে আসেন, একটা জিনিস মনে রাখবেন, বিদেশি শব্দে, জাস্ট বিদেশি শব্দে, বিদেশি শব্দে মূর্ধন্য স ব্যবহার হবে না। মূর্ধন্য স না জায়েজ, মূর্ধন্য স না জায়েজ, মূর্ধন্য স না জায়েজ। কোন শব্দে? বিদেশি শব্দে মূর্ধন্য স হবে না। তাহলে কোন স হবে? বিদেশি শব্দে সবসময় দন্ত স হবে। ক্লিয়ার? তাহলে দেখেন তো কোনটা সঠিক? মাস্টার, মাস্টার কোনটা সঠিক? মাস্টার ক নম্বরটা সঠিক নাকি খ নম্বরটা সঠিক? মাস্টার, মাস্টার কোনটা সঠিক? কোন বানানটা সঠিক? দেখেন কোন বানানটা সঠিক, কোন বানানটা সঠিক হবে? দেখেন কোন বানানটা সঠিক। বিদেশি শব্দ, এই যে মাস্টার, এই যে মাস্টার আর মাস্টার, কোন বানানটা সঠিক? কোন বানান সঠিক? মাস্টার নাকি মাস্টার? তাহলে এরকম যতই আসবে, ব্যারিস্টার, সেমিস্টার, ক্লিয়ার? তাহলে এভাবে যতগুলো যদি পরীক্ষায় আসে, ব্যারিস্টার, তারপর হচ্ছে সেমিস্টার, ঠিক আছে, সেমিস্টার, তাহলে এই বানানগুলোতে কি হবে না? কখনোই বিদেশি শব্দ বানানে মূর্ধন্য স ব্যবহার করা যাবে যাবে না। ঠিক আছে? ক ক ক ক হ্যাঁ ক, থ্যাংক ইউ সো মাচ। এরপরে চলে আসেন আরেকটা জিনিস দেখেন, কোনো শব্দের সাথে যদি সাত এরকম যদি থাকে, সাত প্রত্যয়, সাত প্রত্যয়, সাত প্রত্যয় হলে এইটা কখনো মূর্ধন্য স হবে না, কখনোই মূর্ধন্য স হবে, মূর্ধন্য স হবে না। যেমন ধূলিসাৎ, ধূলিসাৎ, তাহলে ক নাম্বারটা হচ্ছে ধূলি, ধূলিসাৎ, ধূলিসাৎ। তাহলে ধূলিসাৎ বানানটা ঠিক নাকি নাকি ধূলিসাৎ এই বানানটা ঠিক? কোনটা ঠিক বলেন? এ ঠিক নাকি বি ঠিক? কোনটা ঠিক হবে? ওকে, কোনটা ঠিক হবে? সাত, যেখানেই সাত থাকবে সেইখানে কোনটা ঠিক হবে? যেখানে সাত থাকবে, সাত মানে এই যে একটা প্রত্যয়, সাতটা হচ্ছে একটা একটা প্রত্যয়, সাত থাকলেই সেটা অবশ্যই কি হবে? সেটা অবশ্যই ধূলিসাৎ। তার মানে হচ্ছে কি হবে? খ, অর্থাৎ দন্ত স হবে, মূর্ধন্য স হবে, মূর্ধন্য স হবে না, মূর্ধন্য স হবে না। ওকে, মূর্ধন্য স হবে না। ওকে, তার মানে হচ্ছে প্রিয় কলেজের ভাই বোন, আমরা একটু
এটা একটু করে নেই, সামারি করে নেই যে আজকের এই ক্লাসটি করা হয়েছে মূলত এই যে সত্যবিধান, নত্যবিধান, 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 এরপর হচ্ছে সত্যবিধান, সত্যবিধান, এরপরে হচ্ছে ব্যাকরণের শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ, এরপর হচ্ছে বাংলা বানান। এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, বাংলা বানান এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই আজকের এই ক্লাসটি নত্যবিধান, সত্যবিধান থেকে নেওয়া হয়েছে। এই বিধানগুলো পড়বেন, এগুলো থেকেই প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এইখান থেকেই কমন পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় কলেজের ভাই বোনেরা, আমাদের পরবর্তী ক্লাস বাংলা ব্যাকরণ 6 হবে। তো আমরা আজকের ক্লাসটা খুবই ছোট, নত্যবিধান সত্যবিধান আপনারা বই থেকে পড়ে নেবেন। আপনাদের একটা হোমওয়ার্ক দিব, বাড়ির কাজ দিব, আপনাদের একটা SW দিব। SW হচ্ছে সমার্থক শব্দ, সমার্থক শব্দ, এটা বাড়ির কাজ, বাড়ির পড়া পড়বেন। যে কোনো বই থাকলে হবে, আমাদের ব্যাকরণ গুরু বই অথবা যে কোনো বই হলেই হবে। জাস্ট কি পড়বেন, চ্যাপ্টারের নিচে বিগত সালের প্রশ্নগুলো পড়বেন, বিগত সালের সকল প্রশ্ন পড়বেন। ক্লিয়ার? এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, এটা হচ্ছে বাড়ির কাজ। ঠিক আছে, বিগত সালের সকল প্রশ্ন পড়বেন ইনশাআল্লাহ। আপনারা যারা প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক ব্যাচে যারা সুপার অ্যান্টিবায়োটিক প্রাইমারি সুপার বুলেটিন সাজেশন, যারা অ্যান্টিবায়োটিক সাজেশন যারা অর্ডার করেছেন তারা পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ। বইয়ের কাজ চলতেছে, ঠিক আছে, বইয়ের কাজ চলতেছে, বুলেটিন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় কলেজের ভাই বোন, এটা পড়া আপনাদের বাংলা ব্যাকরণের পরীক্ষা হবে, পরীক্ষার লিঙ্ক দেওয়া হবে, সবাই থাকবেন। আর এইটার নোটও দেওয়া হবে, ক্লাস নোট গ্রুপে দিয়ে দেওয়া হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। গুড নাইট।